আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসি কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। কিন্তু নৌকার ওঠার পরও সার পাই নাই, কথা বলে ঠিক না? ফুলসিরাত পাড়ি দিতে পারে? আমি বলেছিলাম জনগণের কাছে ছেড়ে দেওয়া ওর ফুলসিরাত না কোন সূরা দেওয়া যাবে, কথা বলে ঠিক না? কিন্তু জনগণ পাই নাই। আমার মনে হয় জনগণ পাইলে আমাদের দেশের এক এমপির গোস্ত আজ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, টুকরো টুকরো কত টুকরো হয়েছে আল্লাহ জানে, কথা বলে। ঝিনাইদহ কালীগঞ্জের আমার সোহান ভাই, অল্প বয়সের ছেলের হাত কাটা হলো, পা কাটা হলো, চোখ পর্যন্ত পুড়িয়ে ফেলেছিল। মা বলেছে আমার সন্তান তো একজন নিষ্পাপ ছিল, অল্প বয়সের ছেলে কি অপরাধ করেছে? অপরাধ একটাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে তার সম্পর্ক ছিল, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মদখোর গাজাকার হিরো খান্না তোমার দলের নেতা কর্মীদের রাতে মদের বোতল নারী ছাড়া ঘুম হয় না, টেন্ডারবাজি ছাড়া ঘুম হয় না, মানুষ হত্যা ছাড়া ঘুম হয় না। আমার দেশের আদর্শবান সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জোরে বলে করে বলেছে দরকার হলে আমার সন্তান ছাত্র শিবির করবেন, আমার সন্তানকে ব্যাগ দিয়ে দাও, প্রয়োজন হলে আওয়ামী লীগ করবে। বলেছিল আমাদেরকে আওয়ামী লীগ করার মতন লোক না, ও আওয়ামী লীগ করতে হবে। শেষ পর্যন্ত তাকে লাশ দিয়েছিল, চোখ তোলা। মা সেদিন হাত তুলে বলেছিল মালিক আমার নিষ্পাপ সন্তানকে যারা চোখ তুলেছে, আমার নিষ্পাপ সন্তানকে যারা হাত কেটেছে, পা করেছে, অপরাধের জন্য আল্লাহ তোমাকে মেরেছে, বলা ঠিক না? আল্লাহ তুমি তাকে সেইভাবে ব্যবস্থা করে দিও। সোহানের মায়ের দোয়া মিস্টেক হয় নাই, তার গোস্ত পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে নেটরবাসী সময় আছে, এখনো সময় আছে, আর ভুল করা যাবে, আর আগামীতে আর এই ভুল করা যাবে না। এই জালেম শাসককে আর বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না, কথা ঠিক না? এই আমার ওদের সংবিধানে আছে নারী, মাদক, খুন আর লুটপাট, তাছাড়া আল্লাহ কোরআনের কিচ্ছু নাই, কথা বলে ঠিক না? আপনারা জানেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম, আমি একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। লম্বা আলোচনা সংক্ষিপ্ত, হুজুর চলে আসবে অল্প সময়ের ভিতরে, হুজুর আসবে। সম্মানিত ভাই আমার, এখন তো আকাশ পরিষ্কার হয়ে গেছে নাকি? আমরা দোয়া করি আল্লাহ যেটা করে তার ভালো, বান্দার ভালোর জন্য করে, কথা ঠিক কিনা? আর যখন ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীতে যত গজব, জলে স্থলে সাগরের পানিতে, পাহাড় পর্বত নদী নালা খাল বিলে যত গজব আল্লাহ পাক দিয়েছে, সব এই বান্দার হাতের কামা, কথা বলেন। বান্দার হক মেরে আপনি নৌকা পাড়ি দিয়ে চলে যাবেন, এটা হবে না। আল্লাহ বলছে বান্দার হকগুলো ফিরিয়ে দিই, তারপরে তুই যা, ফিরাতে যাই। আসলে চিন্তা করেন, একে দাড়ি চাইছে, একে প্লাস্টার করি, সাংবাদিক বসে ওর বউ মনে হচ্ছে একবে না ওকে, কথা বলে ঠিক না? যেভাবে চাইছে, যে আমার মনে হয় যে কোন নাপিত যে চাইছে আল্লাহ ভালো, ও তো এখন নম লাগছে, কথা ঠিক না? আমার আলমডাঙ্গার এক হিন্দু দাদা আমাকে বলছে, পত্রিকা পড়ছি, আর বলছে দাদা এ তো মনে হচ্ছে আমাদের দলের লোক। আমি বলছি হ্যাঁ ভাই, তো আমাদের দলের, মানে হিন্দুরাও তা হয়ে গেছে কি রসুলের সুন্নাত, তার মানে এগুলো ধোঁকাবাজি, ধর্মের বাবা, ভণ্ডামি, ঝরাঘাত কিছু না, কথা ঠিক না? এই তারিখ এটা রসুলের সুন্নাত হিসাবে রাখে নাই। ওর যদি ওই ভাই থাকতো ৩৬,০০০ কোটি টাকা মানুষের আত্মসাৎ করতো না, কথা ঠিক না? আর এই গুরু কালো নাকি বলে নারী লোভী, আচার্যদের সংবিধানে তো আছে নারী খাও, মাদক খাও, টেন্ডারবাজি করো, আর মানুষের রক্ত খাও, কথা ঠিক না? এই বাংলাদেশে হাজার হাজার হেফাজত ইসলামের হাজার হাজার কর্মীকে হত্যা করেছে, আর আমার সোনার সন্তানদেরকে বুকি গুলি করতে মাননীয় প্রধানমন্ত্রী ফেরাউনের নারী বলেছে এদেশের পুলিশটাই তো আমার আপনজন, সেনাবাহিনীরা কথা ঠিক না? আমার দেশের প্রশাসনদেরকে গুন্ডা লীগে পরিণত করেছে, কথা ঠিক না? এদেশের সরকার, কোন সরকার এইভাবে প্রশাসনের উপরে চাপ দেয় নাই, কিন্তু এই ফিরাউনের নারী আমাদের দেশের পুলিশ বাহিনীকে গুন্ডা বাহিনী পরিণত করেছিল, কথা ঠিক না? আর আমার দেশের পুলিশ ভাইরাও পাগল হয়ে গেছিল, মনে হয়েছিল প্রভু প্রভু,
উনি হচ্ছে আমাদের প্রভু। জোরে বলে নাউজুবিল্লাহ। ওই প্রভু গেল কোথায়? প্রভু বলছে তোমরা মরো, আমি চলে গেলাম আমার আসল ঠিকানায়। কথা ঠিক না? এখন এই দলের নেতা কর্মীদের হবে কি? হবে না কি? এই সমাজ নষ্ট করার মূল হচ্ছে এলাকার পাতি নেতারা। জোরে বলার কথা ঠিক না? এই সামসা এলাকার সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর সামসা। আছে কি সমাজে? আছে কি? সামসার কাম কি? নেতাদেরকে বেলুনের মতন ফোলানো। আছে কি? বেলুনের মতন ফোলানো। উদাহরণ, একটা ছেলে বিয়ে করতে গেছে, ছেলেটা এই পাশে, সামসা এই পাশে, মাঝখানে শ্বশুর মশাই বসে আছে। ছেলেটাকে প্রশ্ন করছে, বাবা তুমি তো আমার মেয়েকে বিয়ে করবা, তোমার লেখাপড়ার কি যোগ্যতা বাবা? আমার মেয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে ইকোনমিক্সের উপরে। বাবা তোমার লেখাপড়া কি অবস্থা? ছেলেটি বলছে, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, এই লেখাপড়া মোটামুটি। সামসা বলছে, হব শ্বশুর মশাই, লেখাপড়া লাগবে কত, দরকার কত আপনার? পুরা বাংলাদেশে সব বিশ্ববিদ্যালয় পড়াবো শেষ। আচ্ছা বলেন তো, একজন কি সব বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে? কারণ আমরা পড়েছি, আমরা জানি। মানে সামসার কাম কি? খালি পাম দেয়া। কথা ঠিক না? বেলুনের মতন ফোলানো। শ্বশুর মশাই আবার প্রশ্ন করছে, বাবা তুমি তো লেখাপড়া করছো, চাকরি বাকরি করছো, টাকা পয়সা আছে কি? বলছে, হ্যাঁ কিছু বাবা রেখেছিল, আর আমি চাকরি বাকরি করে কিছু মোটামুটি টাকা পয়সা বসাইছি, এই আছে। চামচা বলছে, টাকা লাগবে কত, দরকার কত? পুরা বাংলাদেশের সব ব্যাংকই তো। তৃতীয় প্রশ্ন বলছে, বাবা আমার মেয়েকে বিয়ে করবা, জমি জায়গা আছে? হ্যাঁ বাবা কিছু রেখেছিল, আর আমি কিছু মোটামুটি বড়াই গ্রামের মাঠ কিনেছি, মোটামুটি আছে। চামচা লাভ করে বলছে, জমি লাগবে কত? 10 গ্রামের মাটি তো সব। এভাবে যখন বলছে, ছেলে দেখলো মান সম্মান ইজ্জত পামসা। ছেলে বলছে, এই চামচা আর বেশি বলিস নি, বি কিন্তু ভাই না। এই ছেলেটা চোখ টিক দিয়ে বোঝাতে যে কাশি বাইর হয়েছে। কি বাইর হয়েছে? কাশি বাইর হয়ে গেছে। শ্বশুর মশাই বলছে, বাবা তোমার কাশিও আছে? চামচা লাভ মারিতে বলছে, ওর খালি কাশি, ওর যক্ষাও আছে। বিয়ে হবে? যদুবা বিয়ে হইতে এখন বিয়ে হবে। এই সমাজের সবচেয়ে মারাত্মক ভূমিকা রেখেছে এই চামচারা। সময় এসেছে, কারো ছাড়া হবে না। সবাইকে আইনা ঘরের ভিতরে ঢোকাতে হবে। চামচারা মনে করো ছাড় পাবো তা না। এই জাতিকে নষ্ট করার মূল হচ্ছে এই চামচারা। নেতারা ঢাকায় থাকে, এখান থেকে হ্যালো এখানে 10 গ্রাম ফাজিল মাদ্রাসায় রাজনীতি ওয়াজ চলছে, বলো না আসো না, খেলা হবে। কোথায় কোথায় খুব ডায়লগ দিয়েছো। আমার আল্লাহ ওই ডায়লগ আর পছন্দ করে? আমার ভাই, এই জন্য ভয় করতে হবে কাকে? সবসময় ভয় করতে হবে কাকে? আমার 10 গ্রামবাসী, নাটোরবাসী পায়ের ভিতরে হাত রেখে বলে যা, এই স্বাধীনতা অর্জন হয়েছে অনেক হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে, অনেক মানুষের চোখের পানির বিনিময়ে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক নারী স্বামী হারিয়েছে। এই জন্য স্বাধীনতাকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। এই স্বাধীনতা যিনি বিজয় দিয়েছেন তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? ওই আল্লাহর ইবাদত ভুলে যাওয়া যাবে? সব কাজে আমরা স্মরণ করব কাকে? আল্লাহকে সামনে রেখে আমরা কাজ করব। ভুলে যাবেন না, স্বাধীনতা অর্জন আনন্দ লাফালাফি করতে যে আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। যেমন এই ফিরআউনের নারীর উপরে লানত হয়েছে, কথা ঠিক না? স্বয়ং আল্লাহ তার প্রতি গজব দিয়েছে, লানত করেছে। আমার ভাইয়েরা এখন সব রিমান্ডে বেরিয়ে আসতেছে। এটা করেছো কার? ওই ফিরআউনের নারী। এ কাজ করেছো কার? এই হেফাজতে ইসলামকে মারছো কে? ফিরআউনের নারী। এইভাবে এখন খালি বলছে তার দোষ। তোমরা কি ফেরেশতা? তোমাদেরও ছাড় হবে না, কথা ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আসুন আমি পবিত্র কোরআনুল কারীম সূরা তাওবা, কোরআন শরীফের 9 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা তাওবা। তাওবার শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। কোথা থেকে? ইন্ডিয়া, কলকাতা থেকে। কোথা থেকে? সমস্ত নোংরা খারাপ কাজ থেকে, পাপ কাজ থেকে, পরিমণির কাছ থেকে আমার ভাইরা ফিরে আসার নামই হচ্ছে তাওবা। কথা বলেন, তাওবা। আমার সম্মানিত ভাইয়ের আমার, এই সূরাটির ভিতরে রুকু আছে 16টি, আয়াত আছে 129টি। আমি তার ভিতরে একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আলোচনা প্রেক্ষাপট, আয়াত নাজিলের প্রেক্ষাপটটা কেন আল্লাহ পাক আয়াতটা নাজিল করলেন।
গোটা পৃথিবীর জাতিকে কি মেসেজ দিতে চাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক শেষে বলছেন ওয়াউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলছেন ওরাই হবে সফল কাম, ওরা হবে সফল কাম যারা পৃথিবীতে আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, কোরআন মেনে নিয়েছে। আজকে এই দাসগ্রামবাসী আল্লাহর এই কোরআনের জন্য তারা বাড়িঘর ছাড়ছে, কথা ঠিক না? এরকম ময়দান কি পাওয়া গেছে? আজ 16টি বছর আমরা আজকে শ্বাস প্রশ্বাস ঠিক মতন ফেলতে পারি না। কোরআনের হক কথা বলবেন, তারপর ওখানে বাধা, এখানে যাও, অনুমতি যাও, ডিসি এসপি নেতা খেতা সিটার বাটপার নারীখোর মদখোর হিরোখোর টায়ারখোর সবার কাছে যাও, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা শেষ পর্যন্ত আমি 2 বছর মাহফিলি বন্ধ করে দিয়েছিলাম। আরে যাদের নারী নিয়ে বসে থাকে, যাদের কাজী মদের মতো, তার কাছে যেতে হবে। আমার ভাইয়েরা, যারা আল্লাহর কোরআন জমিনে চাই নাই প্রতিষ্ঠা হোক, ইকামতের দিন বাংলার জমিনে প্রতিষ্ঠা হোক, যারা আল্লাহর বিধানকে চাই নাই, কোরআনের মাহফিল 40 ধারা জারি করেছে, আলেমদেরকে হত্যা করেছে, আলেমদেরকে ফাঁসি দিয়েছে, আলেমদেরকে জেলখানায় রেখেছে, ওরা মুসলমান হতে পারে না, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, কোন মুসলমান আল্লাহর কোরআনে বাধা দেবে? কোন এত বড় সাহস কিভাবে? আর এই সাদা দরবেশ বাবা বলছে কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে। কি শুনেছেন আপনারা? শুনেছেন? এটা কি আমার কথা বলেছে? তার কোনো সমস্যা নাই, হাদিসের ভিতরে ভুল আছে। ওকে জিন্দা পুঁতে ফেলার দরকার ছিল, কথা বলে ঠিক না? তোর মতন না পা, তোর কিসের রিমান্ড ফিমান্ড দরকার? একবারে ঝাড়ি পাড়ি দিতে হবে, কথা ঠিক না? এসব মানুষ বাংলার জমিনে রাখা যাবে না। এরা বাংলাদেশের জন্য চরম হচ্ছে ক্যান্সার, এই জাতির জন্য একটা ক্যান্সার। আমার ভাইরা, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শাহজালালের উত্তরসূরির বাংলাদেশ। কোন নাস্তিক বেঈমান জালেমের জন্য বাংলাদেশ আর না। পারবেন কি? আগামীতে কোনো ছাড় দেওয়া যাবে না। নানি তো পালাইছে, আর এইসব নানা নানি নাতিপুতি এখন সব গর্ত খুঁজতেছে কোথায় পালাবো, কারো ছাড়া হবে না। ডক্টর ইউনূস বলেছে প্রতিটা হত্যার বিনিময়ে তাদেরকে এই মাসুল দিতে হবে। আমরা বলেছি ইনশাআল্লাহ কোনো ছাড় হবে না। পাতি নেতা, ছোট নেতা, ছোট নেতা কারো ছাড়া হবে না, কারণ এই পাতি নেতারা সমাজ নষ্ট করেছে। আপনাদের এলাকার ভালো মনে হয়, কিন্তু আমাদের অঞ্চলে খুব খারাপ। সম্মানিত ভাইয়ের আমার, মানুষ কতটা খারাপ হলে আয়নাঘরের ভিতরে বন্দি রেখে নির মানুষকে, ভালো ভালো মানুষকে কঙ্কাল বানিয়েছে, কথা ঠিক না? একটা ছেলে বলছে যে আমি আমার নিজের পোশাক আমি খেয়েছি, শেষ পর্যন্ত পানির পিপাসা। কত বড় অমানবিক! আসলে তার দেশের প্রতি কোনো ভালোবাসা ছিল না, কথা বলেন? তার ভালোবাসা ছিল সব দাদা বাবুদের জন্য, তার ভালোবাসা ছিল সব নাস্তিক মুরতাদ জাহেলদের জন্য। তার সন্তান বিদেশে, মেয়ে বিদেশে, নাতিপুতি বিদেশে, বোন সব বিদেশে, সে উড়াল দিয়ে চলে গেল। এখন মরার দরকার এইসব নেতা খেতা ইসলাম সারা, কথা বলে ঠিক না? ভাই আমার ব্যারিস্টার সুমন বলেছে, যারা ছাত্রলীগ করো তোমরা এখন বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিতে ঢুকবা কোন কায়দায়, কোন মুখ নিয়ে ঢুকবা? কারণ তোমরা এদেশের হত্যাকারীদের ভিতরে তোমরাও একজন, করে ঠিক না? কোটা আন্দোলনে বাংলাদেশের 99% ছাত্ররা রাজপথে নেমেছে। স্কুল থেকে, প্রাইমারি থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা তারা অধিকার চেয়েছিল। বুকে রক্ত ভাইরা আমার অধিকারের নামে তারা গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, আর এই ছাত্রলীগ তাদেরকে হত্যা করেছে, বলে বলে ঠিক না? তোমরা ডিপার্টমেন্টে আসবা কোন কায়দায়? তোমাদের আর কোনো জায়গা হবে না, কথা বলেন? কারণ তোমরা যে অন্যায় করেছো ছাত্র, তোমরা ছাত্র নামে কলঙ্ক। একই বন্ধু, একই ডিপার্টমেন্টে, একই জায়গায় ক্লাস করছো, 99% ছাত্র অধিকার চাচ্ছে, আর তুমি অধিকারের নামে তাদের বুকে গুলি চালাচ্ছ, কথা ঠিক না? তুমি ছাত্র নামে কলঙ্ক। তোমার সংবিধানে আল্লাহ নাই, তোমার সংবিধানে রাসূল নাই, তোমার সংবিধানে কোরআন নাই, আছে কি? জোরে বলেন আছে? নাই। এগুলো ভাই যারা বাইরে আছে, রাস্তাঘাট জাম করছেন, প্লিজ আমার মেন রোড থেকে আপনারা ভিতরে চলে আসেন, বিস্তৃত নাই। আর জিকির করুন লা ইলাহা জিকির করুন লা ইলাহা আল্লাহ তোমার এই দুনিয়া
চলে যায় তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয় তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয় লা ইলাহা। যারা বাইরে আছেন ভিতরে এসে বসে পড়েন, জায়গা নিয়ে বসে কষ্ট হবে বাজান, একদিন তো প্রতিদিন তো হবে না, একদিন অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন যারা মেনে নেবেন, কোরআন যারা ধারণ করবেন, আল্লাহ পাক তাদের জীবনটা আলোকিত করে দিবেন। আল্লাহ পাক বলেন, ও নবী, পৃথিবীতে যারা কোরআন পড়েছে, কোরআন মেনেছে, আমার দিন মেনে নিল, তাদের মূর্তি দিন জান্নাত পেতে তাদের দেরি হবে না। সূরা বলুন সুবহানাল্লাহ। নাটোরবাসী কান্নে শুনে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াতটি নাজিল করলেন। নাজিলের প্রেক্ষাপটটা কেমন? আমার ভাইয়েরা, নবম হিজরিতে কোরআনের আয়াতটি নাজিল হলো জিলকদ মাসে, পাঁচ ছিল শুক্রবার, জুম্মার নামাজের পরে আয়াতটি নাজিল হয়ে গেল। নবী তখন মসজিদের ভিতরে প্রবেশ করে নাই, আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে তখন প্রবেশ করে নাই। ওই জামানায় মসজিদটা ছিল খড়ের তৈরি, কাঠের তৈরি, নাটোরবাসী। এখন মসজিদে নববী যত সুন্দর হয়েছে, মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলে আমার ভাইয়েরা, মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলে আর বাইরে হতে মন চায় না। আমি ফজরের নামাজে তাহাজ্জুদের আগে যেতাম মসজিদে নববীর ভিতরে, তাহাজ্জুদ শেষ করে কোরআন শরীফ পড়ে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ পরে আবার বাইর হয়ে যেতাম জান্নাতুল বাকি কবরস্থানে, পরে আবার জোহরের সময় আসতাম মসজিদে নববী। এত সুন্দর, আমার মনে হয় গোটা পৃথিবীর সমস্ত মসজিদের চেয়ে মসজিদে নববীর মতন সুন্দর মসজিদ আর পৃথিবীতে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমানের আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে জুমার নামাজ পড়ানোর জন্য তখন প্রবেশ করে নাই। সাহাবারা দুইটা গ্রুপ, সাহাবা তাফসীরের ভিতরে আছে দুইটা গ্রুপ, মদিনার সাহাবা, আনসার সাহাবারা মদিনা মসজিদে নববীর ভিতরে হঠাৎ করে প্রশ্ন করলেন, ওগো মসজিদে, ওগো আল্লাহর নবী ভাই, মসজিদে নববীর ভিতরে ভাই আমার মদিনার সাহাবারা বসে আছে। আনসার সাহাবারা প্রশ্ন করলেন, মদিনার সাহাবারা, আল্লাহ আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা, একটু কি বলা যাবে? ওগো নবীর সাহাবারা, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা, আপনি কি একটু বলবেন? মদিনার সাহাবারা বললেন, আল্লাহর কাছে মর্যাদাবান, আল্লাহর পথে মাল এবং জান দেয় যারা, আল্লাহর কাছে সম্মানিত হয় তারা। আনসার সাহাবারা বললেন, না না না, এটা আমাদের কাছে মনে হচ্ছে না, আমাদের কাছে মনে হচ্ছে আল্লাহর পথে জান মাল না দেয়, আল্লাহর হাজিদেরকে পানি পান করানো, হাজিদেরকে পানি পান করানো। এই দৃশ্য যখন মদিনার সাহাবারা শুনলেন, মদিনার সাহাবারা দাঁড়িয়ে গেলেন, আনসার সাহাবারা দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। হযরত ওমর বললেন, কিসের এত গুনগুন আওয়াজ, এত আওয়াজ? সাহাবারা দাঁড়িয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, ভাই আমার একটা প্রশ্নের উত্তর আপনি কি